মাছ চাষ করতে গিয়ে প্রত্যেক চাষিকেই কিছু সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাগুলো হলো: ১. অক্সিজেনের অভাবে মাছের খাবি খাওয়া। ২. পানির উপর ঘন সবুজ স্তর বা ব্লুম হওয়া। ৩. পানির উপর লাল স্তর তৈরি হওয়া। ৪. পানি ঘোলা হয়ে যাওয়া। এবং ৫. মাছের বিভিন্ন ধরনের রোগ। মেঘলা দিনে সকালবেলায় পুকুরের পানিতে অনেক সময় অক্সিজেনের অভাব দেখা দেয়। পানিতে অক্সিজেনের অভাব হয়েছে কিনা তা বোঝা যায় মাছের আচরণ দেখে। অক্সিজেনের অভাব হলে মাছ পানির উপর ভেসে ওঠে ও খাবি খায়। এমন অবস্থায় শামুক, ঝিনুক, কাঁকড়া পুকুরের কিনারায় চলে আসে। মাছের এরকম অস্থির আচরণ দেখলে চাষিকে দ্রুত পুকুরের পানিতে ঢেউয়ের সৃষ্টি করে অথবা পাম্পের মাধ্যমে পানি দিয়ে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। সম্ভব হলে অ্যারেটর চালাতে হবে, কারণ অক্সিজেনের অভাব বেশি বা দীর্ঘস্থায়ী হলে মাছ মারা যেতে পারে। অনেক সময় পানিতে অতিরিক্ত উদ্ভিদ প্ল্যাঙ্কটন তৈরি হলে পানির রং ঘন সবুজ হয়ে যায়। এতে সূর্য ডুবে যাবার পর থেকে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। ফলে শেষ রাত থেকে মাছ পানির উপরে ভেসে খাবি খায়। অনেক সময় মাছ মরতে শুরু করে। এরকম সমস্যা দেখা দিলে প্রথমেই পুকুরে সব ধরনের খাবার ও সার দেয়া বন্ধ করে দিতে হবে এবং প্রতি শতাংশে 250 গ্রাম হারে চুন পানিতে গুলিয়ে ঠান্ডা অবস্থায় সমস্ত পুকুরে প্রয়োগ করতে হবে। সিলভার কার্প মাছের পোনা ছেড়েও শ্যাওলার পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া প্রতি শতাংশে 6 থেকে 12 গ্রাম তুঁতে কাপড়ের ছোট ছোট পোটলাই করে পানির 4 থেকে 6 ইঞ্চি গভীরে খুঁটির সাথে বেঁধে প্রয়োগ করেও সমস্যার সমাধান করা যায়। তবে তুঁতের পরিমাণ বেশি হলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। পানির অবস্থা ভালো হলে আবার নিয়মিতভাবে সার ও খাবার দিতে হবে। পুকুরের পানিতে লাল স্তর সৃষ্টির প্রধান কারণ অতিরিক্ত লৌহ অথবা ইউগ্লেনা জাতীয় শ্যাওলার বৃদ্ধি। এরকম সমস্যা দেখা দিলে ধানের খড় অথবা কলাপাতা দিয়ে বানানো দড়ি টেনে পানিতে ভেসে থাকা লাল স্তর তুলে ফেলতে হবে। প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম হিসেবে 10 থেকে 12 দিন পর ইউরিয়া সার প্রয়োগ করলেও ভালো ফল পাওয়া যায়। অধিক পরিমাণ ভাসমান পদার্থ বা মাটির ক্ষুদ্রকণা পানির ঘোলাত্বের কারণ। সাধারণত বৃষ্টিতে পাড় ভেঙে অথবা বৃষ্টি ধোয়া পানি ঢুকে পুকুরের পানি ঘোলা হয়ে থাকে। পানি ঘোলা হলে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ফলে পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না, এমনকি মাছ মারাও যেতে পারে। পানির ঘোলাত্ব মাছ চাষের অন্যতম প্রধান সমস্যা। পুকুরের পানি ঘোলা হলে প্রতি শতাংশে 500 গ্রাম থেকে 1 কেজি হারে পোড়া চুন অথবা 1.5 কেজি থেকে 2 কেজি হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। এছাড়া প্রতি শতাংশে 1 কেজি খড় আঁটি বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া যেতে পারে। তবে পুকুর প্রস্তুতির সময় পাড় ভালোভাবে মেরামত করাই সবচেয়ে ভালো। এতে বৃষ্টিতে পাড় ভাঙা ও বৃষ্টি ধোয়া পানি পুকুরে প্রবেশ করতে পারবে না। মাছের রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই শ্রেয়। চাষের শুরুতেই কিছু পদক্ষেপ গ্রহণ করলে মাছের রোগ চিকিৎসার মতো বিরক্তিকর বিষয় পরিহার করা যেতে পারে। পুকুরে পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা করা, পুকুর শুকিয়ে নিয়মিত চুন দেয়া, কোনো অবস্থাতেই অতিরিক্ত পোনা মজুদ না করা, বাইরের অবাঞ্ছিত প্রাণী ও পানি পুকুরে ঢুকতে না দেয়া, তলায় অতিরিক্ত কাদা না রাখা, পরিমিত সার ও খাদ্য সরবরাহ করা, পুকুরে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাছ না রাখা, পুকুরে ঘন ঘন জাল না ফেলা, পুকুরে ঘোলাত্ব সৃষ্টির উৎস বন্ধ করা, পুকুরের পরিবেশ ও পানির গুণাগুণ ঠিক না থাকা, পরজীবী ও রোগ সৃষ্টিকারী জীবাণু সংক্রমণ, অতিরিক্ত সার ও খাবার দেওয়া, মাছের অধিক ঘনত্ব ইত্যাদি কারণে মাছের নানা ধরনের রোগ হয়ে থাকে। চাষিকে তাই এসব বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলেই মাছ চাষ করে চাষি অধিক লাভবান হতে পারবেন।